নমস্কার। আজকে বলবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির এই সপ্তাহটা কেমন? এই সপ্তাহটা বলতে 22শে জুলাই টু 28শে জুলাই 2024। এটা কিন্তু দেবাদিদেব মহাদেবের সপ্তাহ, অর্থাৎ শ্রাবণ মাস কিন্তু পড়ে গেছে। আপনারা অলরেডি কিন্তু নিরামিষ আহার করা শুরু করে দিয়েছেন এবং আপনারা অনেকে হয়তো উপবাস করাও শুরু করেছেন। অবশ্যই করুন, খুব ভালো। কেন দেবাদিদেব মহাদেব, কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট করছি, দেবাদিদেব মহাদেব কিন্তু সকলের জন্য বা সব ঠাকুর সবার জন্য কিন্তু স্যুট করে না। এটা হাত জোর করে ক্ষমা চেয়েই বলছি। আপনারা অনেকে হয়তো বোঝেন বা বোঝেন না। যদি দেখছেন করে কোনো অসুবিধা হচ্ছে, উপাচার এই দেবাদিদেব মহাদেব উপাচার করে, তাহলে অবশ্যই সেটা স্টপ করুন এবং কারোর সাথে কনসাল্ট করে দেখুন যে আপনার সেটা স্যুট করছে কিনা। তাহলে আপনার দেবতা কি, আপনার ইষ্ট দেবতা বা পূজ্য দেবতা কার, তাহলে তাকে আপনি পূজা দিন। চলুন ইন ডিটেল যাওয়ার আগে সিচুয়েশনটা জেনে নিই। গো রাশি, বৃহস্পতি মঙ্গল জুতি হয়ে বসে আছে আপনার বৃষ রাশিতে এবং সূর্য শুক্র বসে আছে আপনার কর্কট রাশিতে, বুধ আপনার বসে আছে সিংহ রাশিতে, আর কেতু আপনার নিজ ঘরেই বসে আছে এবং থাকবে 2025 পর্যন্তই আপনার রাশিতেই। চন্দ্র বসে আছে আপনার মকর রাশিতে, শনি বক্রি হয়ে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনে চলুন সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে জেনে নিই। আপনাকে বলবো এই সপ্তাহে কোনো তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না, কোনো ডিসিশন নেবেন না, কোনো যে ইনভেস্ট করবেন না। 5বার ভাববেন, তারপরে সেটা নিয়ে আপনি ডিসিশন নেবেন। কর্মসূত্রে আপনাকে একাধিকবার বাইরে যেতে হতে পারে, অর্থাৎ ট্যুর করতে পারে, দূর শহরে যেতে হতে পারে এবং আপনি ইমোশনাল হবেন না, ইমোশনালে কোনো স্টেপ নেবেন না, কোনো তাহলে ট্রাভেল করতে পারেন। পরিশ্রম যদি করেন সেই অনুযায়ী হয়তো রেমুনারেশন বা সেই অনুযায়ী ফল পায়, কিন্তু আপনার পরিশ্রম করতে লেথার্জি কাটিয়ে উঠতে হবে। ভুল কোনো লোকের সাথে বেশি কনসাল্ট বা কোনো ডিসকাশনে যাবেন না। কাজের জায়গায় বিরোধীরা আপনাকে মানসিক চাপে ফেলতে পারে, অর্থাৎ চাপে রাখবে। তৃতীয় ব্যক্তির সহায়তা নিতে পারেন, কিন্তু তাকে বেশি বিশ্বাস করবেন না, চোখ বন্ধ করে তার কাছে কোনো কথা শেয়ার করবেন না, তাহলে কিন্তু সে আপনার কোনো দুর্বলতার সুযোগ নিতে পারে। মিডিল অফ দ্য উইক আপনাকে কর্মসূত্রে হোক বা ঘোরার জন্য হোক বা নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। মান সম্মান কোনো কারণে আপনার একটু নষ্ট হতে পারে, কেউ আপনাকে একটু ডিপ্রাইভ করতে পারে, অপমান করতে পারে। বসের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন, কাজের জায়গায় বস আপনাকে সাপোর্ট করবে। খাদ্যের ব্যাপারে, অর্থাৎ বাইরের খাবার একটু অ্যাভয়েড করবেন, খাবারের বাইরের পানীয় অ্যাভয়েড করবেন, নাহলে পেটের কোনো ইনফেকশন হতে পারে। আপনি যদি স্টুডেন্ট হন, কনফিউশন কাটান, কংক্রিট ডিসিশন নিন। যদি কোনো এরকম প্রবলেম হয়, অবশ্যই আপনার কোনো সিনিয়রের সাথে কনসাল্ট করুন, আপনার বাড়ির কোনো গুরুজনের সাথে কনসাল্ট করুন, কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন। অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে, কোনো ডিসিশন নিতে দেরি হলে হয়তো অনেক ভালো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। এইগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। এই যে প্রোগ্রামটা শুনলে, এটা ওভার একটা ডিসকাশন, কোনো ব্যক্তিগত আলোচনা নয়, এটাকে আপনি দিগদর্শন মন্ত্র চ্যানেলে দেখতে পাচ্ছেন। এরকম নানান প্রোগ্রাম বা মাসিক রাশিফল আপনি দিগদর্শন চ্যানেলে নিয়মিত পাবেন। তার জন্য কি করতে, অবশ্যই আপনাকে কষ্ট করে অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে হবে। প্রত্যেকটা পড়া সবার আগে আপনাকে পৌঁছে যাবে। আর একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে লাইক করবেন, আর যত পারবেন লোকের কাছে শেয়ার করবেন, তাহলে প্রত্যেকটা মানুষ, প্রত্যেক লোকের কাছে পৌঁছলে প্রত্যেকে আমার প্রোগ্রাম থেকে উদ্বুদ্ধ হবে এবং তারা সারাটা দিন তারা অনেক বেশি স্মুথলি কাটাতে পারবে। যোগাযোগ করতে হলে বুকিং নিয়ে ফোন করে, স্ক্রলে আমার নাম্বার চলছে 8910973325 9433960106। আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, অবশ্যই আপনি নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো প্রবলেম, বাস্তুগত প্রবলেম, ব্যক্তিগত পার্সোনাল প্রবলেম, আপনার সন্তান নিয়ে, আপনার পড়াশোনা, আপনার চাকরি, বিবাহিত লাইফ, প্রেমের লাইফ, সব রকমভাবেই আপনি যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।